হাই আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা কথা বলবো বিএলসি নিয়ে। আমাদের কেন বিএলসি ব্যবহার করা উচিত, কারণ এই মিডিয়া প্লেয়ারে এমন অনেক সুবিধা আছে যা অন্য কোনো মিডিয়া প্লেয়ারে নেই। আজকে শুধু আমরা বিএলসি এর ব্যবহারিতা নয়, এবং এই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীরা কী বলছে এবং তার রেটিং সম্পর্কে আমরা আপনাদের ধারণা দিব। সো লেটস গো টু প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে টাইপ করবেন মিডিয়া প্লেয়ার। লিখে সার্চ করার পর আপনাদের প্রথমে দেখতে পারবেন যে বিএলসি ফর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ফার্স্ট এসে গেছে। সো জাস্ট ট্যাপ দেওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন, কারণ আমাদের অলরেডি ইনস্টল করা আছে। সো ইনস্টল করতে করতে আপনাদের রেটিং সম্পর্কে ধারণা দিই। মানে রেটিং হচ্ছে এমন একটা জিনিস, যেমন করেন যদি মনে করেন 5 স্টার থেকে 4.8 বা 4.4 যদি রেটিং থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা গুড হবে। সো আমাদের বিএলসি দেখা যাচ্ছে যে 5 স্টার থেকে 4.4 স্টার রেটিং পেয়েছে, যা 9,72,000 মানুষ রেকমেন্ড করে। এবং এখানে দেখা যাচ্ছে যে মানে অল স্টার থেকে 5 স্টার সংখ্যা সবচেয়ে বেশি, যা 6,51,000 মানুষ দিয়েছে। সো আমরা একটু কমেন্টের দিকে ঘুরে আসি। কমেন্টে একজন ভদ্রলোক নাম জোসেফ প্রজার্স নামের একজন, সে লিখেছে ওয়ান অফ দি ফার্স্ট অ্যাপ্লিকেশন আই ইনস্টল অন এনি পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস। সো এরকমই কিছু কমেন্ট করেছে, জাস্ট আমরা একটা লাইক দিয়ে ঘুরে আসলাম। সো অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পর ওপেন ক্লিক করবেন। ওপেন ক্লিক হওয়ার পর আপনাদের একটু লোড নেবে। এটা আপনাদের মোবাইলের ফাইলের সাইজের উপর নির্ভর করে, এই লোডটা একটু দেরি নিতে পারে আপনাদের। সো এটার ফার্স্ট সুবিধা হচ্ছে এটা একদম অ্যাড ফ্রি। এটা যদি আপনি নেট চালু করেও চালান তাহলে কোনো অ্যাড দিবে না। আর সেকেন্ডলি হচ্ছে এটা একটা নন এইচডি মোবাইলও ফুল এইচডি ভিডিও প্লেয়ার সাপোর্ট করে, কারণ অন্যান্য নন এইচডি মোবাইলে কোনো মিডিয়া প্লেয়ার দিয়ে এইসব সাপোর্ট করে না, যা বিএলসি দিয়ে ফুল এইচডি ভিডিও প্লেয়ার সাপোর্ট করে। সো জাস্ট আপনি আরেকটা অপশন হচ্ছে প্রিফারেন্সে যান। প্রিফারেন্সে যাওয়ার পর একটা সিস্টেম দেখতে পারবেন, সিস্টেমের অপশন ব্যাকগ্রাউন্ড/পিএপি মোড। এটা আপনাদের স্টপ করা থাকবে। সো আমরা জাস্ট প্লে ভিডিওস ইন ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা দেওয়ার ফলে একটা ভিডিও অন করলাম। অন করার সময় দেখতে আপনারা যদি হোম পেজে যান, অন করে যদি হোম পেজে যান, তাহলে এই ভিডিওটি নোটিফিকেশন বারে অডিও আকারে থাকবে। সো জাস্ট অডিওর মধ্যে ট্যাপ করেন আর ভিডিও যেখানে আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সো এটা হলো একটা অপশন। সো সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে এখানে যাবেন প্লে ভিডিওস ইন পিকচার মোড। সো জাস্ট এটার মধ্যে ট্যাপ করেন। ট্যাপ করার পর একটা ভিডিও অন করেন। ভিডিও অন করার সাথে সাথে আপনি যদি হোম বাটনে ক্লিক করেন তাহলে ভিডিওটি আপনাদের হোমের সামনে এসে পড়বে। এটা যদি আপনি বড় করে দেখতে চান বড় করে দেখতে পারবেন, অথবা ছোটো করে দেখতে চান ছোটো করে দেখতে পারবেন। এটা সবসময় করতে পারেন আপনি মেসেজ বা কারোর সাথে চ্যাট করার সময় করতে পারেন, কারণ আপনি যদি ভিডিও দেখতে চান, মেসেজ করতে চান, তাহলে অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে এটা পারবেন না, এটা দিয়ে শুধু এটা মাত্র পারবেন। সো জাস্ট আমরা বিএলসির মধ্যে যাব আর এটা ক্লোজ করে দেব। সো আরেকটা অপশন দেখাই, প্রিফারেন্সের মধ্যে যান এবং ইন্টারফেসের মধ্যে যান। আমরা অনেকেই রাত্রেবেলা মনে করেন অনেক লাইটের মধ্যে আমাদের চোখ অসুবিধা করে। সো এই জন্য বিএলসি একটা নতুন সিস্টেম নিয়ে আসছে, সেটা হলো ব্ল্যাক থিম। এটা যদি আপনি অন করেন তাহলে আপনি রাত্রেবেলা বিএলসি মিডিয়া প্লেয়ার চালিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। সো জাস্ট অন করলে দেখা যাচ্ছে যে আমাদের স্ক্রিনটা পুরো কালো হয়ে গেছে। সো এটা যদি অফ করতে চান তাহলে ইন্টারফেসে গিয়ে জাস্ট অফ করেন। সো আপনি যদি বারবার অন অফ করতে নাও চান তাহলে আপনি ডে নাইট মোড অন করে দিতে পারেন। এটাও অন করলে সুবিধা হচ্ছে এটা রাত 10টার পর অটোমেটিক ব্ল্যাক থিম হয়ে যায়। সো এটা গেল। সো আমরা অনেকেই ভিডিও প্লে করার সময় ভিডিওটি সিক করতে বা টানতে অনেক সমস্যায় পড়ি, অথবা ভিডিওটি মাঝে মাঝে আটকে যাওয়ার ফলে ভিডিওতে আমরা ভালোভাবে দেখতে পারি না। সো এটার সমাধান হচ্ছে আপনি প্রিফারেন্সে যান, হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনে যান, এটা অটোমেটিক থাকবে, এটা ডিসেবল করে দেন। ডিসেবল করে আবার অ্যাপ্লিকেশনটি রিস্টার্ট করেন। আবার বিএলসিতে গেলেন, তারপর আরেকটা অপশন আপনাকে চেঞ্জ করতে হবে, সেটা হলো প্রিফারেন্সে যান, অডিওর মধ্যে যান এবং অডিও আউটপুটটা একটু বদলে দিবেন। ওপেন এসএলইএস দিলে আপনাদের সুবিধা হবে। সো দিলেন এবং তারপর আবার বিএলসিটি রিস্টার্ট করলেন। রিস্টার্ট করার পর আপনারা আবার বিএলসিতে যাওয়ার পর একটা ভিডিও অন করেন। ভিডিও প্লে করার সময় আপনাদের আর কোনো লেগিংয়ের কোনো অসুবিধা হবে না, বা টানলে কোনো অসুবিধা হবে না আশা করি আমি।